পুষ্প সমন্বিত ময়ানি গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর ব্লগটা অনেকটা লেটেই শুরু করছি। আজকে তো পুজো, শনিবার, আর ডেট হচ্ছে 22 তারিখ। আজকে আমাদের বাড়িতে মা কালীর পুজো। আগের দিন বলছিলাম তোমাদেরকে, কালকে তো আমি ব্লগটা এন্ড করতেও ভুলে গেছি আর কি, মাথায় ছিল না একেবারে। তো এখন ঘড়িতে 10টা বাজে, আমরা উঠেছি অনেকক্ষণই। তো সবাই পুজো মানে বাড়িতে যেটা হয় গল্প আড্ডা, কি হবে না হবে এটাই আর কি। আর মাসি এসছে, এখন মাসি কাজ করছে। মাসি আমাদের এই ঘরটা পরিষ্কার করে দিলে তারপরে আমরা একে একে সব জিনিসপত্রগুলো আস্তে আস্তে রাখতে শুরু করব। তো আমি স্নান টান করে নিয়েছি, গিয়ে মায়ের ঘরে একটু কাজ বাজ গোছালাম। আবির আর বাবা গেছে বাজারে। মেন বাজারগুলো না আসলে আমরা কোনো কাজই করতে পারছি না, মানে ওই ভোগের যে বাজারগুলো হবে, সবজি বাজার, কাঁচা বাজার, ওটা না আসলে কোনো কাজই হচ্ছে না। তো এখনকার আপডেট হচ্ছে এটাই। আর বরফিকে আজকে হ্যান্ডেল করাটা একটু মুশকিলই হবে, কারণ যেহেতু খাঁচার মধ্যে একটু থাকবে, একটু তো প্রবলেম করবি। আর বাচ্চা কাচ্চা যখন দেখবে সন্ধ্যেবেলা, তখনও ঠিকঠাক হয়ে যাবে। এখন আমরা এঘর ওঘর করবো, একটু সমস্যা হবে। বরফিকে ওটাই বলছি, আজকে পুজো, তুমি শান্ত হয়ে থাকো, চুপ করে থাকো। মাসি কাজ করে নিলে ওকে খুলে দেবো, তখন দুই মা আছে, বাবা আছে, আবির আছে, ওরা ঠিক সামলে নেবে। খাঁচায় থাকতে একটু প্রবলেম হয় আর কি, ওটাই। তো চ্যানেলে যারা নতুন আছে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে মাও বসে রয়েছে। সব ঘর এখন আমাদের ছন্নছাড়া অবস্থা, সব গেট আপ চেঞ্জ হয়ে গেছে। সোফা, এদিকে সোফা, ওইদিকে সোফা, ঘরে যা ছিল ঘরটা খালি হয়ে গেছে। ওইদিকে মাসি কাজ করছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, পুরো ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে। এখানটাতে ফোকাস নিচ্ছে না কেন? এখানে তোমার মা কালীর পুজো হবে এই ঘরটাতে, মাসি এবার পরিষ্কার করে দেবে আর কি। এই এখানে সব কথাবার্তা চলছে পুজো বাড়িতে যেটা হয়। তো আমি এখানে ভোগ বানাতে শুরু করে ফেলেছি, আর রান্না মোটামুটি প্রায় শেষের দিকেই বলতে পারো। খিচুড়ি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে, আর যে 5 রকমের ভাজা হয় সেই ভাজার 4 রকমের হয়ে গেছে। শেষ ভাজা হচ্ছে এখন বেগুন ভাজা। ও, এটার পরে যেটা রান্না করতে হবে সেটা হচ্ছে যে মাছের টকটা। তো ওটা তো বাকি ভোগের সাথে ঠেকানো যাবে না, কারণ ওটা মা কালীর জন্য হচ্ছে, ওটা আলাদা করেই বানাবো। তার আগে এইগুলো করে নিচ্ছি আর কি। আর আজকে এখানে শ্যুট করে দেওয়ার মতো কেউ ছিল না, আর আমি কথাও বলতে পারছিলাম না, কাউকে ডাকতেও পারছিলাম না যে একটু আমাকে ভিডিও করে দাও। তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেষ মোমেন্টেই শেয়ার করলাম ভোগ রান্নাটা। আর আবির তো আজকে ভীষণ ব্যস্ত, সকাল থেকে শুধু ঘর আর বাইরে এই করছে, বাবা আর আবির। ওকে যে ক্যামেরাটা আমি নিয়ে যেতে বলবো সেটাও বলতে পারলাম না, কারণ বেচারা দুটো হাতে ব্যাগ নিয়ে ক্যামেরা নিয়ে সামলে উঠতে পারবে না। তাই ঠিক আছে, ছেড়ে দাও, তোমাকে আর আজকে শ্যুট করতে হবে না, যেটুকুনি আমি পারবো সেটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করছি আর কি। আর মাঝে মাঝে মানে ওই ঘর থেকে বরফির প্রচণ্ড চেঁচামেচির আওয়াজ আসছে, কারণ আমাকে আর আবিরকে কাউকেই ও দেখতে পাচ্ছে না। তাও মারা রয়েছে, ওকে একটু সামনে নিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর জানো তো মানে কি যে আনন্দ হচ্ছে আমার, তোমাদেরকে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। যে মা কালীর জন্য আমি ভোগ রান্না করছি, সেটা যেমনই হোক, এই যে রান্না করতে পারছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এখানে জোরসে কাজ চলছে। প্রথমে ঠিক হয়েছিল এই ঘরটাতে পুজো হবে, তাই সব কিছু জিনিস সকালবেলায় বাবা আর আবির মিলে সব শিফট করলো। কিন্তু এখন পুরোহিত মশাইকে ফোন করে আমরা জিজ্ঞেস করছিলাম, কারণ ভেবেছিলাম যে এই দিকে যদি ঠাকুর বসে তাহলে জায়গাটা দেখো, জায়গাটা অনেকটা পাওয়া যেত। তো ঠাকুর মশাই বললো যে না, দক্ষিণা কালী দক্ষিণ দিকেই মুখ করে বসবে। আবার আমাদেরকে সেই ঝড়ের গতিতে সেটআপ চেঞ্জ করতে হচ্ছে। মাকে আবার আমাদের লিভিং রুমে শিফট করতে হলো, সমস্ত জিনিসপত্রগুলো আবার ঘরে ঢোকাতে হবে। যাক, মা যা চাইবে তাই হবে আর কি। আর একটু পরেই ঠাকুর মশাই অ্যাসিস্ট্যান্ট আসবে, এই সমস্ত জিনিসগুলো আবার সোফা টোফাগুলো। হ্যাঁ, আমি মুছে দিচ্ছি, সব মুছে দিচ্ছি। মানে হুলুস থুলুস কাণ্ড হচ্ছে এখন, বুঝলে? ক্যামেরায় অর্ধেক ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না যা হচ্ছে, কারণ ভিডিও করতে আমি ভুলে যাচ্ছি। মানে কি বলবো, আর কিছু বলার ভাষা নেই। মোটামুটি শুধু মনে হচ্ছে ভালোভাবে পুজোটা হয়ে গেলেই হয়ে যাক। A few moments later.
এই তো সব ওম যজ্ঞ বাবা ভোলানাথে বাবা হর হর মহাদেব। ওম যজ্ঞ পবিতাং পরমস্ব। মায়ের মূর্তি তো বাড়িতে এসে গেছে, তোমরা একটু আগেই দেখলে। আমি রেডি হয়ে নিয়েছি, পুরোহিত মশাই আমাকে বললো যে আপনি রেডি হয়ে নিন, আপনাকে পুজোতে বসতে হবে। তো দুজন পুরোহিত মশাই আসার কথা, তো প্রথমে ইনি এসে গেছেন, আরেকজন একটু পরে আসবে। তো আমাকে প্রথমে বলা হয়েছিল যে মায়ের গলায় মালা পরিয়ে দেওয়ার জন্য। এই প্রথমবার আমি মা কালীকে এত কাছ থেকে নিজের হাতে মালা পরাবো, পরম সৌভাগ্য বলতে পারো আমার। আমি তো এখনো পর্যন্ত মনে হচ্ছে যে আমি স্বপ্নই দেখছি, বিশ্বাস করে উঠতে পারছি না যে আমার বাড়িতে কালী পুজো হচ্ছে, বা মায়ের একটা ইচ্ছে আমি পূরণ করতে পারবো সেটা কোনো দিনও ভাবিনি। আমার মায়ের ইচ্ছে, মেয়ে হিসেবে কোনোদিন মায়ের জন্য কিছু করতে পারিনি, তাই এই ইচ্ছেটা যে মায়ের আমি পূরণ করতে পেরেছি সেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। মাকে দেখে আমি বেশ ইমোশনাল হয়ে পড়েছিলাম, চোখে কিছুতেই যেন জল আর আটকে রাখতে পারছিলাম না। চেষ্টা করছিলাম যে না কাঁদবো না কাঁদবো না, কিন্তু এই মুখখানা দেখে আর সেই জল থামছিলই না। আসলে গত কয়েক বছরে যা যা হচ্ছিল, সেই হয় না, মায়ের কোল পেলে সন্তান যেমন সুরক্ষিত মনে করে নিজেকে, ঠিক মনে হচ্ছিল এবার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। তাই চোখে জল অটোমেটিকলি আসছিল। ঠাকুরমশাই বারবার বলছিল মা এসেছে, খুব ভালো, কেন কাঁদছো মায়ের সামনে? মানে পারছিলাম না আর কি, নিজেকে সামলে রাখতে পারছিলাম না, যার জন্য যতবারই চেষ্টা করছিলাম যে না কাঁদবো না, কিন্তু সেটা হচ্ছিল না। ওম গঙ্গাধারাং দুরাদর্শাং নিত্যপুষ্টাং করিষিণী ঈশ্বরী সর্বভূতানাং তামিহ পাবস্যাম গঙ্গাধারাং দুরাদর্শাং নিত্যপুষ্টাং করিষিণী ঈশ্বরী সর্বভূত। আসলে এই মা কালীর পুজোর মানত ছিল মায়ের। এখন মা অসুস্থ, প্রচুর ওষুধ খেতে হয়, তাই উপোস করে থাকতে পারবে না। সেটা আমি পুরোহিত মশাইকে বলেছিলাম। তো পুরোহিত মশাই বলেছিল যে উনি না থাকতে পারলে কি আছে, আপনি বসতে পারবেন ওনার হয়ে আর কি। তাই মায়ের হয়ে আজকে আমি পুজোতে বসেছি। নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা, নিজের গায়ে একটু ঠিক এলেন। নমো অপবিত্র পবিত্র সর্বাবস্থান অতদিনা যশ্বরের কুণ্ডলী দক্ষর সবাজ্যা অভ্যন্তর সূচি। নমো সূচি নমো সূচি। আসলে নিচে দিয়ে দেন। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তোমাদের হয়তো বোর লাগবে দেখতে। আমি চাইছিলাম না যে এই পুজোর কোনো অংশ এডিট করে বাদ দিতে, এটা আমার কাছে মেমোরি হিসেবেই থাকবে। তোমাদের যদি কারোর বোর লাগে তো তোমরা ভিডিওটা স্কিপ করে দেখতে পারো। আরেকটা কথা হচ্ছে যে আমরা এক সপ্তাহের মধ্যে ডিসিশান নিয়ে যে পুজোটা করব, তার জন্য সবাইকে বলা হয়নি। নাহলে ইচ্ছে ছিল আমার বাড়ির সবাই বা শ্বশুর বাড়ির অনেককেই বলার, কিন্তু এত শর্ট টাইমের মধ্যে কাউকেই ইনভাইট করতে পারিনি। এক সপ্তাহের মধ্যে ডিসিশানটা নিয়েছি আমরা। আসলে এই পুজোটা এক বছর ধরে করব করব বলে আর হয়ে উঠছিল না, কোনো না কোনোভাবে সেটা বাধা হচ্ছিল। তো কিছু কারণবশত ডিসিশান নিতে হয় যে না পুজোটা এবার করতে হবে। আমি আর আবির 1 নম্বরের যে কালী মন্দিরটা রয়েছে, তোমরা অনেকেই হয়তো জানবে যারা আশেপাশে থাকো, ওখানকার পুরোহিত মশাইকে গিয়ে সবটা বলি। আর উনি একটা ভালো দিন দেখে বলে যে এই এক সপ্তাহের পরেই একটা ভালো দিন রয়েছে, যেটা হচ্ছে 22 তারিখ, ওই দিনকে পুজোটা আপনারা করে নিতে পারেন। তো আর 7-5 না ভেবে আমরা ঠিক করি যে না ওই ডেটেই পুজোটা করব, কারণ এতদিন ধরে পুজোটা হবে হবে করে আর হচ্ছিলই না। ঠাকুরমশাই বলেন যে তাড়াতাড়ি যান, আজকে এই মূর্তিটা অর্ডার দিয়ে দিন। তো সব কিছুই খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে, এটাই বলার আর কি। মা যদি চান তাহলে অবশ্যই আবারও আসবে। আর পরের বার যখন আমরা পুজো করব তখন সবাইকে তোমরা দেখতে পাবে, বাড়ির সবাই থাকবে তখন।
ভাজনং যত্র জায়তে পুরুষ সমজং নিত্যং ব্রজামি শরণং হরি শঙ্খচক্র গদাপানে দ্বারকা নীলস্তুত গোবিন্দং পুণ্ডরীকাক্ষং। এই পুজোতে যদি বাবা মা না থাকতো, মানে না আসতো, তাহলে সবটা সামলাতে খুবই সমস্যা হতো আর কি। একা হাতে আবিরকে সব কিছু সামলাতে হতো, মানে সে যা তা অবস্থা হতো, মানে কি করব কি না করব সব তালগোল পাকিয়ে যেত আর কি। কারণ একে আমাকে সংকল্পে বসতে হবে পুজোতে, তার উপরে কালী পুজোর এত জোগাড়। আর আমি বারবারই স্বীকার করি যে আমি পুজোর কোনো কিছুই জানি না, যেটুকুনি জেনেছি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের থেকেই জেনেছি। আর মা তো এক্সপার্ট, শ্বশুরবাড়িতে কালী পুজো দুর্গা পুজো সবই হতো, মা একা হাতে সব জোগাড় করতো। মায়ের মতো কোনোদিনই পারা সম্ভব নয়, আমি তো পারবো না আর কি, এটা আমি স্বীকার করি বারবারই। শরীর খারাপ থাকা সত্ত্বেও মা প্রচুর কিছু করেছে, তোমরা সেটা জানো হয়তো যারা ভিডিও দেখেছো। গত 1 মাস আগে মায়ের গলব্লাডার স্টোনের অপারেশন হয়েছে, তাছাড়াও মায়ের একটা বড় অপারেশন হয়েছে আমার বিয়ের আগে। তখন আমি জানতাম মায়ের অপারেশন হয়েছিল, দেখতেও গেছিলাম সেই সময়কার। তো ওই শরীর নিয়ে উনি যে এত কিছু করেছে, মানে কি আর বলবো, কিছু বলার নেই। আসলে মায়ের মনের জোর বিশাল, মানে মা দেখেই মনে হবে না যে ওনার এত বড় অপারেশন হয়েছে উনি অসুস্থ আর কি, মনের জোরটা অনেক বেশি। তো যাকগে, বাবা মা ছিল, সব কিছু সামলে নিয়েছে। ওম ওম কং সঙ্গং ওম ওম কং 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 বিজয়ায় নমঃ। ওম পুণ্যহং ওম 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 কং 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 বিজয়ায় নমঃ। ইং চং চং জং জং ইং ইং শিরসে সা। ওম দস্তং দণ্ডং শিখায় নমঃ। দক্ষিণ উর্বলে ক্লিং টং ক্লিং নমঃ। জানুনি ক্লিং টং ক্লিং নমঃ। উল্পে ক্লিং টং ক্লিং নমঃ। ওম উর্বলে ক্লিং টং ক্লিং নমঃ। ওম অগ্রে ক্লিং টং ক্লিং নমঃ। বাম উর্বলে ক্লিং টং ক্লিং নমঃ। এখানে চণ্ডীপাঠ চলছে আর পাশে মায়ের পুজো করছেন দক্ষিণ স্কন্ধে ক্লিং টং ক্লিং নমঃ। উদে ক্লিং টং ক্লিং নমঃ। বাম স্কন্ধে ক্লিং টং কাকিমা ওদিকে প্রদীপ সাজাচ্ছে 108 প্রদীপ। হিদাদি বাম করগ্রে ক্লিং চং ক্লিং নমঃ। হিদাদি দক্ষিণ করগ্রে ক্লিং চং ক্লিং নমঃ। হিদাদি বাম করগ্রে ক্লিং চং ক্লিং নমঃ। আর এই যে কি কি খবর? ওই বাপি কি খবর? ওই বাপি ওই বাপি ওই বাপি। এখন চক্ষুদান হচ্ছে, সেই জন্য বাবা আর পুষ্পিতা শাড়ি দিয়ে ঢেকে রেখেছে মাকে। ওম নিত্যং প্রয়োগিত্বং সূর্যচন্দ্র ओम क्रीं निजमान दक्षिण कालिका वै नमो नमः। স্বাগত সুমাকালী সুলপাতা বিজারিতা খট্টঙ্গ বেদাংসারি পূর্বদ্বীপতরাম। ओम आचमनी उदकाय नमः।
ওম গঙ্গা তস্মৈ আচমনে গন্ধ পুষ্পে পুরি সপাদেন ওম গঙ্গা তস্মৈ আচমনে নমঃ এতে গন্ধম শুদ্ধি মেত্তা অখিলং জগৎ তস্মৈ শ্রীমুখরা বিন্দে আচমন কল্পয়ামি তে ওম জগচ্ছিষ্টম অবিষ্টিষ্টম প্রসীদ পরমেশ্বরী ততস্তৈ মধুরা বাপু চিন্তানিবম এসামাদি অনুজাত অনুতা সিন্ধু নদে দশে বসনং পরিধানায় কল্পয়ামি নমস্তুতে ওম সত্তা পরমহীনায় বলিদানের সব জিনিসপত্র সব রেডি করছে ঠাকুরমশাই। আগে বাবার ভোগ হয়ে গেছিল, এবার মায়ের ভোগ হচ্ছে এখন। আর যথারীতি ধরার দায়িত্ব করেছে পুষ্পিতা আর বাবা, দুজন দুদিকে ধরে আছে। সমন্বিতং ময়া নিমিত্তং ভক্তা জ্ঞানং পরমেশ্বরী। ওম গপ্পসন্তি সমাজ দীপমালা ওই নমঃ প্রজ্বলিত দীপমালা ওই নমঃ প্রজ্বলিত দীপমালায় নমঃ সম্প্রদায় মহাকাল হইল সহিত মহাকাল বৈদব সহিত শ্রীমৎ দক্ষিণাকালিকা ওম প্রকাশম মহাদীপং প্রতিষ্ঠিত মিরাতহ সমাজ্জাভ্যন্তর জ্যোতির্দীপে নাম जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः यज्ञेश्वर नारायणाय इह यज्ञे सन्तुष्टो भव वरदो भव मंगलम मो विदेहि ओम ब्रह्मद्दाश शक्ति गणे स्वाहा ओम ब्रह्मद्दाश शक्ति गणे स्वाहा ओम अशितांगादि अष्टभैरव गणे स्वाहा ओम निभूत ओम कर्मे पूर्णाहुति दानमहं परिस्ये नमो पूर्णमिदं पूर्णमद मदुच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव वशिष्यते अम्मानि सर्वस्य कालिके क्रियते शुद्धपञ्चभैरव आयुरा रोगमस्तुज्य देहि मे हमको वावलो नमो ब्रह्म जगे हे ब्रह्म यजति ओम वर्ष प्रायशं जमदग्नि प्रायशं देवान ओम वर्ष प्रायशं जमदग्नि प्रायशं আমরা 8টা বাজছে। वर्ष प्रायशं जमदग्नि प्रायशं কাকিমা একদম শেষ ফিনিশিং এ চলে এসেছে। এইটাই তো আসল। হোমের পরে ঠিক সময় আসছে একদম। पद्धति सखाय सचिष्टाविता ओम कस्ता सप्तो मदन्नान मनुष्यम संदर्शन राजदर्जवसु पवित्रनाम चरित्रिणाम सतं भवसूतये কি আমার কালো রে সেই আমার কালো
আমরা এসে এখানে নিয়ে যাবো। তো বলে না কালো রে ওই কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো কালি কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে কালি কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে कालिकां दक्षिणां दिव्यां मण्डमाला विभूषितं सद्यश्चिन्न शिरःखड्गवामोर्ध्वकरं भुजम् आभयं वरदं चैव दक्षिणार्धपरिकं महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरीं कण्ठावशक्तमण्डाली गलद्रुधिरचोत्थितं कर्णावतं शतानीतोषभजुग्मभयानकम् घोरदंष्ट्रं करलशं पीनन्नाथभयोदरं शवानं करसंघातैकृतकञ्चिनसम्मुखीं श्रीकद्दयुगलद्रक्तं धनविस्फोरिताननं घोरावं महारुद्रीं ससनं लयोवासिनीं बालर्कमण्डलाकारं लोचनकृतयन्नितं दन्तुरां दक्षिणां दिव्यां मुक्तालुम्बिकचोत्सयं स्वरूप महादेव हृदय पुरीसंस्थितं शिवाभिर्गरावाभिचतुर्दिक्षौ समन्वितं महाकालं न च श्यामं विपरीतरतातुरं सुखप्रसन्नवदनां स्मेरां सरोरुहम् एवं संचिन्तयेत् कालीं धर्मकामार्थसिद्धिदम् ॐ क्रीं 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 श्रीमा दक्षिणकालिकायै नमो नमः। ओम निर्मालवासिन्यै ओम क्रीं श्रीमा दक्षिणकालिकायै नमो नमः। ओम अवहनं न जानामि नैव जानामि पूजनं विसर्जनं न जानामि कमस्तं परमेश्वरी। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। চেহারা কেন দেখো। আর পাচ্ছি না, এখন ঘড়িতে বাজে 6টা। এখন আমরা বিস্তার সেট করছি, বেডটা খুলেছি, এখন ঘুম দেবো একদম, কারণ এই ঘর থেকে তো সব খাট উধাও হয়ে গেছে। বাবা মা শুয়ে পড়েছে। বাবা যখন শুতে যাচ্ছিল বাবাকে বললাম, বাবা চাটা খেয়ে কি শোবে? বাবা আসলো, কারণ 6টা বেজে গেছে। সেটাই না, তাহলে আমি ঘুমোলে আমি আর উঠছি না। বেশ ভালোই পুজোটা হলো। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না যে মা কালী আমাদের বাড়িতে পুজো হয়েছে। আর আমরা এত সুন্দর ব্যারিকেড করেছি যেন মনে হচ্ছে কোনো মন্দিরে মা কালী আছে। দেখো এরকম ভাবে ব্যারিকেড করে দিয়েছি, কারণ হচ্ছে এই যে এনার অবাধ বিচরণ। এখন কখন গিয়ে চুমু খেতে চলে যাবে, সবাইকে চুমু খাওয়া স্বভাব তো তার। এখন কিছু একটা পেয়েছে, বুঝলে, সেটাকে চেবাচ্ছে। যেতে হবে, দেখতে হবে। আর এই যে কেমন লাগছে ব্যারিকেড দেওয়া, কারণ এই ব্যারিকেড হচ্ছে এই একমাত্র এনার জন্য। এই যে দুষ্টুমি শুরু করলে আর থামে না এর। তো চলো আজকের ব্লগটা আমরা আসি তাহলে। তোমাদের যদি আজকে ভিডিও ভালো লাগে, পারলে একটা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল পিজিস ডায়েরিকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ধামাকাদার ব্লগে। কেন? আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তবেই না জানতে পারবো। বলবো তো আমি না। চলো আজ তাহলে আসি, টাটা। ঘুম পেয়েছে, পড়বো আর মরবো সবাই। কাল কি হবে ঈশ্বরই জানে। টাটা টাটা।